হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। অনেকে বলে থাকেন যে কবিরা গুনাহ করলে মানুষ কাফের হয়ে যায় কিনা। আজকে এই বিষয়ে ব্যাখ্যা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন গুনাহ দুই প্রকার, একটি হচ্ছে কবিরা গুনাহ, আরেকটি হচ্ছে সগীরা গুনাহ। কবিরা গুনাহ বলতে বড় গুনাহকে বোঝায়, যেটি ইসলামী শরীয়তে হারাম করা হয়েছে, যার জন্য একজন মানুষকে পরকালে শাস্তি ভোগ করতে হবে। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব এই কবিরা গুনার কারণে মানুষ কাফের হয় কিনা। পবিত্র কোরআন শরীফ এবং বিশুদ্ধ হাদিস মোতাবেক যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে দেখা যাবে কোনো মমিন ব্যক্তি যদি কবিরা গুনাহ করেন তিনি কাফের হন না। সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং অধিকাংশ মুসলমান এই ধারণাই পোষণ করেন। এই জন্য দেখা যায় যে কোনো মমিন ব্যক্তি যদি কখনো কবিরা গুনাহ করতেন এবং তার মৃত্যু হলে তারা তার জানাজা যেতেন, তাকে মুসলমানদের গোরস্থানে তাকে কবর দেওয়া হতো। আসলে কোনো মমিন ব্যক্তি যদি কখনো কোনো কবিরা গুনাহ করেন, তখন কিন্তু তিনি অ্যাট দ্য সেম টাইম মহান আল্লাহ তাআলার কাছে কিন্তু ক্ষমারও আশা করে থাকেন। তো যখন তিনি মহান আল্লাহর কাছে ক্ষমার আশা করে থাকেন, তখন কিভাবে তাকে কাফের বলা যেতে পারে? এবার আমরা আসি মুতাজিলা সম্প্রদায়ের অভিমত। মুতাজিলা সম্প্রদায়ের মতে কোনো মানুষ যদি কবিরা গুনাহ করে সে কাফেরও হবে না, মোমেনও থাকবে না, তার মাঝামাঝি একটি তৃতীয় শ্রেণীতে সে অবস্থান করবে। এবার আসি আমরা খারেজি সম্প্রদায়ের মতবাদ। খারেজি সম্প্রদায়ের মতে মানুষ কবিরা গুনাহ তো দূরের কথা, কোনো সগীরা গুনাহ করলেও সে কাফের হয়ে যাবে। যাই হোক, এখন আমরা আলোচনা করব আহলে সুন্নাত আহলে জামায়াতের যেই মতবাদটা, এই যে আহলে জামায়াত তারা কি বলে থাকেন। তাদের মতে এই কবিরা গুনাহ করলে মানুষ আসলে কাফের হয় না, সে মোমেন থাকে। তবে কুফর বা শিরক করলে সে অবশ্যই কাফের হয়ে যাবে। ছোট পরিসর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।